আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি ফেরিঘাটে। আমরা বলা যায় ফ্যামিলি সহ, কারণ সবাই ডিম চিতাই খাবে। কিছু করার নাই, জেদ যখন ধরছে বাচ্চা কাচ্চা, সেহেতু খাওয়াই লাগে। যদিও বাসায় ডিম চিতা পিঠা খাওয়া হয় না, শুধু চিতাই পিঠা খাওয়া হয়, আর ফেরিঘাটে স্পেশালভাবে ডিম চিতাই খাওয়া। তো দেখাবো আপনাদেরকে ডিম চিতাই কীভাবে বানাই। সিরাজুল ভাইয়ের ফেরিঘাটের ডিম চিতাই। লোকেশনটা হচ্ছে বড় ব্রিজ থেকে নেমেই ফেরিঘাট যে ছোট ব্রিজ একটা আছে, ছোট ব্রিজের পাশেই সিএনজি স্ট্যান্ডে সিরাজুল ভাইয়ের ডিম চিতাইয়ের দোকান। প্রথমে আটা নিয়ে তৈরি করা হচ্ছে। এটা চাউলের কুঁড়া সম্পূর্ণটাই। চাউলটাকে অল্প পানি নিয়ে বারবার নাড়াচাড়া করা হচ্ছে। এটা একটা বিষয় আছে, সবাই এটা তৈরি করতে পারে না। অনেকক্ষণ একটা আর্ট আছে, এই আর্টের মাধ্যমে নাড়াচাড়া করা হয়। অল্প করে পানি আর বেশি বেশি নাড়াচাড়া, এক পর্যায়ে এটা তৈরি হয়ে যাচ্ছে ডিম চিতাই, মানে চিতাই পিঠা তৈরি করার একটা উপযুক্ত। এই বিষয়টা কিন্তু খুব একটা সহজ কাজ নয়। দেখে যতটা সহজ মনে হচ্ছে এতটা সহজ নয়, সবাই কিন্তু পারে না। অনেকেই অনেক চেষ্টা করে, কারণ এই যে নাড়াচাড়াটা, এটা আসলে একটা কঠিন কাজ। এটা শেষ পর্যায়ে চলে এসেছে, এখন প্রায় হয়ে গেছে। হয়ে গেলেই শুরু করে দিবে চুলাতে দিয়ে। শেষ পর্যায়ে নাড়াচাড়া চলছে, হাত ধুয়ে নিলেন, তার মানে এটা হয়ে গেছে। এখন পাতিলটা নিয়ে আসা হয়েছে। পাতিলের মধ্যে একটা ছোট বাটি রাখা হয়েছে। বাটিটা কিন্তু পিতলের, এটা স্টিল কিংবা অন্য কোনো পাতিল না, এটা পিতলের বা কাঁসার হয়ে থাকে। এটা দিয়ে নাড়াচাড়া করছে। চুলাতে আগুন জ্বলছে, মুছে নিলেন। খোলা বলে ওটাকে, মাটির খোলা। খোলাতে এখন আটা দিয়ে তৈরিকৃত আটাটা দেওয়া হলো। দেওয়ার পরে যে বাটিটি দিয়ে নাড়াচাড়া করছিল, পিতলের বাটি বা কাঁসার বাটি, সেটি ওখানে বসিয়ে দেওয়া হয়েছে। এটার কারণ হচ্ছে যে সব জায়গায় যেন সমানভাবে চিতই পিঠাটা হয়ে যায়। তারপরে যে অতিরিক্ত আটা আছে সেটা উঠাই ফেললো আবার সেই বড় পাতিলে। উঠানোর পরে এখন আগে থেকে তৈরি করা রাখা ডিমটা ওখানে ছেড়ে দিবে। ডিমটা তৈরি করা এভাবে তৈরি করা হয়েছে যে ওখানে একটা ডিম দেওয়া হলো, তারপরে তার স্পেশাল যে চাটনি বা মশলা সেটা দেওয়া হলো, কিছু তেল দেওয়া হলো। এটা এখন ডিমের উপরে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে চামচ দিয়ে পুরোটাতে মেলাই দেওয়া হবে। এই যে এভাবে মিলিয়ে দিচ্ছে। তাতে সাদা লবণও আছে। সাদা লবণ, চাটনি এবং তেল তিনটা একসাথে মিশ্রণ করে, ডিম সহ মিশ্রণ করে যে চিতই পিঠা সেটার উপরে ছেড়ে দেওয়া হয়েছে। ছেড়ে দেওয়ার পরে চামচ দিয়ে পুরো ডিমটাকে চিতইয়ের মাঝে ছেড়ে দিল। এখন আবার হালকা তেল দেওয়া হলো। এখন ঢাকনা দিয়ে কয়েক মিনিটের জন্য ঢেকে দেওয়া হবে। এই ঢেকে দেওয়া হয়েছে। এটা 3 মিনিট, সর্বোচ্চ 3 মিনিট থেকে 4 মিনিট। ঢাকনাটা উঠানো হলো, আমাদের 2-3 মিনিট হয়ে গেছে, অর্থাৎ চিতইটা হয়ে গেছে। সেটা চামচ দিয়ে নেড়ে দেখা হচ্ছে যে আসলে হয়েছে কি না, সুন্দর হয়েছে। কড়া হলে একটু বেশি সময় লাগে। এখন সেটা খুন্তি দিয়ে উঠানো হচ্ছে। খুন্তি দিয়ে এই যে উঠানো শেষ, এখন পরিবেশন করা হবে। প্লেটে নেওয়া হয়েছে। প্লেটে চাটনি সুন্দরভাবে আরেকটাতে তেল দিয়ে দিয়েছে ছোটো একটা পিঁচে। যিনি খাবেন তার সামনে এখন পরিবেশন করা হচ্ছে। এখানে এক ভাই খাওয়ার জন্য বসে রয়েছে, আমাদের আগে উনি আসছেন, এই জন্য ওনাকে দেওয়া হলো। এটা আমাদের খাওয়ার চিত্র। আমার লাবিব বাবু আর যারা বাবু খাচ্ছে, ওনাদের মাও আছে, খুব মজা করে খাচ্ছে। খুবই ভালো হয়েছে। ভালো জিনিস কিন্তু ভালো বলাই লাগে। ডিম চিটাই পিঠাটা খুবই দারুণ ছিল।
খেতে খুবই ভালো লাগছিল। ডিম চিটাটি খুবই ভালো ছিল, আমরা খুবই এনজয় করেছি। এই ভিডিওটি যাদের ভালো লেগেছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।